ভ্রমণ প্রেমীদের জন্য বাংলাদেশের সৌন্দর্যের রানী বলা হয় এই শ্রীমঙ্গলকে। শ্রীমঙ্গল সিলেট বিভাগের মৌলভীবাজার উপজেলার একটি দর্শনীয় স্থান। নিজে নিজে একা একা বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে নিরিবিলি চা বাগানের সান্নিধ্যে 2-3 দিন বেড়ানোর জন্য চমৎকার জায়গা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। যতদূর চোখ যাবে কেবল সবুজের হাতছানি, চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ ও ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য এই শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের দর্শনীয় স্থান বলতে যে স্থানগুলো উল্লেখযোগ্য তা হচ্ছে বাইক্যাবিল, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, নীলকণ্ঠের 7 রঙের চা, নয়নাভিরাম মাধবপুর লেক, চা বাগান, চিড়িয়াখানা এবং জাদুঘর। এছাড়াও আপনি দেখতে পারবেন টিলা ঘেরা সবুজ চা বাগান, খাসিয়াপল্লী, হরিণছড়া গল্ফ মাঠ এবং গ্র্যান্ড সুলতানের মতো আকর্ষণীয় একটি হোটেল, ইকো পার্ক সহ নানা উপজাতিদের জীবনধারা। ঢাকা থেকে আপনি খুব সহজেই ট্রেনে কিংবা বাসে চলে আসতে পারেন এই শ্রীমঙ্গলে। তো আর দেরি কেন, সবাই ব্যাকপ্যাক গুছিয়ে চলুন আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে যাই, শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করে আসি। আমরা 2 ঘন্টা লেটে, প্রায় নির্দিষ্ট সময় 2 ঘন্টা পরে 6টা বাজে এসে শ্রীমঙ্গল স্টেশনে নামলাম। তো লেট করাতে ভালোই হয়েছে, না হয় আমরা এখানে অপেক্ষা করা লাগতো। এটা আসার কথা ছিল ভোর 4টায়, এসে পৌঁছেছে 6টায়। আমাদের জন্য সোনায় সোহাগা। আমরা 2 জন চলে এসেছি, আমি আর বিপ্লব। এই যে বিপ্লব তাকাও। আর আমার আরেক বন্ধু আসতেছে সিলেট থেকে, ও আসলে আমরা তারপর ঘুরতে বের হব। তো আপাতত এটা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। দেখুন, গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে কুমিল্লা থেকে এই শ্রীমঙ্গল ট্রেনে করে চলে এসেছিলাম মাত্র 160 টাকায়। যারা দেখেন নাই আগের পর্ব দেখে নিন। আমরা এখান থেকে সিএনজি নিয়ে, একটি রিজার্ভ সিএনজি নিয়ে ঘুরবো আজকে সারাদিন শ্রীমঙ্গলে। তো আমরা শ্রীমঙ্গল স্টেশন থেকে এখন বের হয়ে যাচ্ছি। আমরা প্রথমেই আমার বন্ধু আসলে আমরা নাস্তা করব, তারপর আমরা আমাদের উদ্দেশ্যে রওনা করব। সবাই পাশে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের বাইরের দিকটা অত্যন্ত সুন্দর পরিপাটি। বিভিন্ন গাড়ি, চাঁদের গাড়ি, অটো, সিএনজি অপেক্ষা করছে আশেপাশে পর্যটকদের ঘোরানোর জন্য। তো মহান আল্লাহ তাআলার নাম নিয়ে নাস্তা সেরে আমার বন্ধু চলে এসেছে। বন্ধুর সাথে পরে পরিচয় করিয়ে দিব। আমরা নাস্তা সেরে রওনা দিলাম আমাদের গন্তব্যে, মানে আমরা সারাদিন আজকে ঘুরবো আনাচে কানাচে শ্রীমঙ্গলে। তো সেই উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু এখান থেকেই। আমাদের আজকের দিনের প্রথম লোকেশন, নাম জানি না, একটা বাগানে নামায় দিল মামা আমাদের। আমরা এখানে নেমে গেলাম, বললো এখানে উপরে যাব, গিয়ে ছবি টবি তুলবো। রাবার বাগান, আচ্ছা রাবার বাগান।
সুন্দর মনোরম রাবার বাগানে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কিভাবে রাবার সংগ্রহ করা হয়। এগুলো প্রত্যেকটাই রাবার গাছ। আমাদের প্রথম স্পট আজকে রাবার বাগান, জায়গার নাম যদিও জানি না। আমরা যেমন খেজুর গাছে হাঁড়ি দিয়ে রাখি, এরকম হাঁড়ি দিয়ে রস সংগ্রহ করা হয় রাবার। এই যে আমার দুই সহযোগী, আমার বন্ধু হুমায়ুন কবির, ছোট ভাই বিপ্লব। দেখুন কিভাবে আরে সহ আমরা এই রাবার বাগানে ঘোরাঘুরি শেষ করে 10 মিনিট সময় কাটিয়ে এখন নেমে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেপ, পরবর্তী গন্তব্যে। হ্যাঁ, এই যে চা বাগান। কি দেখবি? ও রাস্তার মাঝখানে সুন্দর এবং রাবার বাগানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের আজকের দিনের আরেকটি গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে আমরা রওনা করলাম। অত্যন্ত সুন্দর সিনেমার মতো রাস্তা, সুন্দর সাজানো পরিপাটি এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের রাস্তা। শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান যেতেই এই মনোরম সুন্দর পরিপাটি রাস্তাটি আপনারা দেখতে পাবেন। তো আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে যাচ্ছি এগিয়ে, আর উপভোগ করছি আশেপাশের গভীর জঙ্গল এবং ছোট ছোট পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা এই অরিন্দ সুন্দর রাস্তাটি দিয়ে। আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসে পৌঁছলাম। তো আমরা এখন এখানে টিকিট কেটে ভিতরে ঢুকবো। পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকতে আপনাকে দিতে হবে 115 টাকা, মানে প্রবেশ মূল্য 115 টাকা। তো এটা বান্দরের মতো খালি বানরের মতো টকায় খাবো। দেখুন কি সুন্দর সুন্দর রাশি রাশি গাছের সারি, সেগুন, গর্জন, আরো নাম না জানা অনেক গাছ দেখতে পাচ্ছি। বিশাল মানে পুরো স্টেট এর দিয়ে মানে খাম্বা মানে রে। খাম্বা গাছ। এই যে বিরল প্রজাতি রন্তন রন্তন রক্তন। হ্যাঁ দেখছি, দেখ না দি? হ্যাঁ দেখছি দেখছি। না দেখলো দেখছি। না দেখছি তো, তুই খেয়াল করিস নাই? ওই পিছনে না খেয়াল করে তো। এরা দুজন দেখে হ্যাঁ দেখছ আমরা দুজন। এই তো আবার দেখে। তোরা ওরা ছবি তোলানে ব্যস্ত ছিল। চল আবার দেখে। আচ্ছা যাওয়ার সময় দেখিস। এটা অযোগ্য জায়গা থাকে, এখান থেকে সহসা লড়ে না। তাই নাকি? আচ্ছা আল দেখে 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 আবার না হইলে আবার দেখ। ওই যে দেখ ফেরিস অজগর। না দেখলো দেখছি। ওই যে অজগরটা ফেরিসে দেখছিস? ওই তো গেলাম, না দেখলো দেখছি। হ্যাঁ হ্যাঁ দেখে আইছি। একটি ঝিরিপথ, এই ঝিরিপথে দিয়ে আটলে এখন একটা ঝর্ণা আবিষ্কার হয়ে যাবে। দেখে আইবো না। আছে একটু ভিতরে ডিপের দিকে, আর তো লোকাল আয় না। কিন্তু বিশাল বড় কিন্তু। নেট নেই।
এই সেই ঐতিহাসিক জায়গাটা সামনে। আর কিছু পারেন না বুঝতে বাসায় দিয়ে যাবো হ্যাঁ। চালারা এটা না ভাই এটা আমরা আস্তে আস্তে সেই ঐতিহাসিক একবারে আমরা রেল লাইনে চলে আসলাম, নারায়ণগঞ্জ। সেই ঐতিহাসিক রেল লাইন, যেখানে ঐতিহাসিক একটি ছবি শুটিং হয়েছিল, আপনারা জানেন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 36 ডে। সে হলিউডের বিখ্যাত ছবি শুটিং হয়েছিল এখানে। তো দেখলাম না ভাই, এখন চিন্তা এটা এই একটু করে ট্রেন আইবে তো, অপেক্ষা করি 10:30টায়। দাদু 12:30 হয় না তো সময় লাগবে। 12:30 একটা জানাইতে এখানে 2008 সালে আমার আছে ঝোল ছবির শুটিং হয়েছিল। যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলা, এখানে এই দুটি ছবির শুটিং হয়েছিল। একটি হলিউডের ছবির শুটিং হয়েছিল সম্ভবত 1948 বা 50 সালে, আমার সালটা সঠিক খেয়াল নেই, তবে ছবির নাম মনে আছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 30 ডেজ। এই বিখ্যাত ছবির শুটিং এখানে হয়েছিল। তারপরে হুমায়ুন আহমেদের একটি ছবি শুটিং হয়েছিল। এই যে হুমায়ুন, সেই হুমায়ুন আহমেদ আজকে আমাদের সামনে স্বয়ং। এপাশে যাই, আমার আইস কি নেটওয়ার্ক লাগাইলি, পোস্ট কর, হারাইতি না আদিবাসী গ্রামে যাই গেল, চল গোলাপজাম। এই যে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সম্পূর্ণ বিস্তারিত এখানে জানতে পারবো আমরা। দেখি কি লেখা আছে। 1250 হেক্টর জমির উপরে বিশাল উদ্যানটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা হয় 1996 সালে। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের যে 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যান রয়েছে তার ভিতর এটি অন্যতম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত 1250 হেক্টর আয়তনের এই বনটি জীববৈচিত্র্যে ভরপুর। বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়াছড়া বন অন্যতম। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়াছড়ার বনের অবস্থান। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এই বনটি অবস্থিত। 1925 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন করলে তাই বেড়ে আজকের এই বনে পরিণত হয়েছে। কোনো প্রাণী তো দেখতেছি না ভাই। আচ্ছা আচ্ছা। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভূপ্রকৃতি পাহাড়ি মৃত্তিকায় নিয়ে গঠিত। উঁচু নিচু টিলা জুড়ে এই বন বিস্তৃত। বনের মাটিতে বালুর পরিমাণ বেশি এবং প্রচুর পাথর দেখা যায়। জীববৈচিত্র্যের কথা বলতে গেলে জীববৈচিত্র্যের দিক দিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সমৃদ্ধতম বনগুলোর একটি। তুই থাক, আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে 460টি প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে 166টি প্রজাতির উদ্ভিদ ও 4 প্রজাতির উভচর, 6 প্রজাতির সরীসৃপ এবং 246 প্রজাতির পাখি, 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। এ বনে স্তন্যপায়ী আছে নানা প্রজাতির। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। বনের মধ্যে কিছু সময় কাটালেই উল্লুকের ডাকাডাকি কানে আসবে। উল্লুক ছাড়াও এখানে রয়েছে চশমা পরা হনুমান, লজ্জাবতী বানর, মুখ পোড়া হনুমান, বানর, শিয়াল, মেছোবাঘ, দেশীয় কালো ভাল্লুক, মায়া হরিণ সহ নানা প্রজাতির জীবজন্তু। এই বনের ভিতরে বন্য পাখির মধ্যে রয়েছে সবুজ ঘুঘু, লাল বনমোরগ, সাদা মাথাওয়ালা মুরগি, ঈগল, হরিয়াল, কালোমোটা টিয়া, পেঁচা,
ইত্যাদি। উদ্ভিদ বৈচিত্র্যের কথা বলতে গেলে লাউয়াছড়া বনাঞ্চলে রয়েছে 167 প্রজাতির উদ্ভিদ। আছে গর্জন, সেগুন, গামারি, মিঞ্জিরি, জামরুল, চাপালিশ, নাগেশ্বর, শিমুল, লোহাকাঠ, জাম ও তুন প্রকৃতি নানা প্রকারের দেশীয় গাছ দেখতে পাওয়া যায়। এছাড়া প্রাকৃতিক পরিবেশে নানা ধরনের অর্কিড দেখতে হলে এ বন এক অপূর্ব স্থান। লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশেই রয়েছে খাসিয়াপুঞ্জি। খাসিয়ার বন ও প্রকৃতির সাথে একত্র হয়ে গড়ে তুলেছে তাদের আবাস। ভাই অনেক মজা। এ এই যে মজা ভাই এই ঝিরিতেই আপনার কারণে আমি আবিষ্কার করতে পারলাম না। যাইতে তুই এটা আমি আবিষ্কার করে লাইছিলাম। পরে এই শেখার জন্য এন্দা আমার ট্রেন করে। এই প্রবেশ নিষেধ দোস্ত, সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ। এই সব জায়গায় ঢুকলে এই ফলে যাই না আমরা গাছের গাছ ছবি তুললাম না থাক, ইচ্ছে কোনো না কোনো কারণ আছে। আমি গাছের ফাঁক দিয়ে উঠি দিয়া হ্যাঁ তুমি তাহলে গাছ কই যে বাসার মধ্যে আছে এলাকা নিম গাছ নেই। এই জায়গাটা অনেক সুন্দর। সুন্দর এমনি সুন্দর না হলে 105টা 115টা কে ঢুকবো? প্রবাস যদি সুন্দর না হয় মানে এই পরিকল্পিতভাবে লাগানো হয়েছিল। এই গাছটি কিন্তু লাগাইছে পরে, ঠিক না? এই কারণে তো সারি সারি। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় 1 ঘন্টার উপরে আমরা আড্ডা মারলাম, সময় কাটালাম, বনের প্রকৃতি উপভোগ করলাম, কিছু প্রাণীর ডাক উপভোগ করলাম। তো অবশেষে আমাদের এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো আমরা পরবর্তীতে চলে যাব আমাদের পরের গন্তব্যে। পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো শ্রীমঙ্গলের অন্যরকম সৌন্দর্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব থেকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।